কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল অনেকেই পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচি খুবই পছন্দ করেন। কাঁঠালের বিচি অনেকেই সংরক্ষণ করে রাখেন। কাঁঠালের বিচি দিয়ে আমরা অনেকে ভর্তা বানিয়ে খেতে পছন্দ করি, আবার তরকারির সাথেও দিয়ে থাকি। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে হাতে বানিয়ে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করতে হয়। আসুন দেখে নেই। প্রথমে আমি এখানে কাঁঠালের বিচি কেটে নিব এবং কেটে আমি এখন ধুয়ে নিব। এর মধ্যে যে কষটা আছে সেটা পানির মাধ্যমে আমি পরিষ্কার করে নিব। 3-4 বার ধুয়ে নেওয়ার পর এর কষটা চলে যাবে। এরপর একটি পাত্রে আমি ধুয়ে বসিয়ে দিব কাঁঠালের বিচি অল্প পরিমাণে পানি দিয়ে, এবং এর সাথে 1/2 চামচ লবণ দিয়ে দিব। পানির পরিমাণটা অবশ্যই অল্প দিতে হবে, বেশি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধটা এমন হতে হবে যেন আমি হাতে খুব সহজভাবে মাখিয়ে নিতে পারি। দেখুন কাঁঠালের বিচি অনেকটা সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হওয়ার পর ঠিক পানিটা শুকিয়ে আসলে এই কালারটা হয়ে যাবে। এরপর আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। যদি হাতে মাখাতে না চান, অন্য কোনো কিছুর মাধ্যমে মাখিয়ে নিতে পারেন। দেখুন আমার মাখানো হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে 2টো পেঁয়াজ, একটা রসুন এবং 5 থেকে 6টি মরিচ টেলে নেব। টালা হয়ে গেলে এরপর আমি ভর্তা বানাবো। কাঁঠালের বিচি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। ছোটদের জন্য রাতকানা এবং তাদের শারীরিক বৃদ্ধির কাজে এই কাঁঠালের বিচি খুবই উপকারী। এছাড়া আয়রনের মাত্রা বাড়িয়ে দেয় এই কাঁঠালের বিচি। দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কাজ করে। যাদের ভিটামিন এর অভাব তারা কাঁঠালের বিচি নিয়মিত খেতে পারেন। এটি হজম শক্তির জন্য খুবই উপকারী, বদহজম হতে এটি রক্ষা করে। ঠিক এইভাবে মাখিয়ে নেবেন কাঁঠালের বিচি। এর সাথে একটু সরিষার তেল দিলে আরও টেস্ট লাগে। আমি কাঁঠালের বিচিটা হাতে মাখাতে খুব পছন্দ করি। বাটাবাটির ভেজাল না করে হাতে মাখিয়ে নিলেই আমার কাছে খুব সহজ মনে হয়। কাঁঠালের বিচি ভাত দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। আপনারা এভাবে করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, এবং আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই এইভাবে করে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।